বলো উপদেশ। দিদি, রাজ্য জুড়ে পিতচর। এই পরিস্থিতিতে কি করা উচিত আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। সেই জন্যই আপনার সঙ্গে কথা বলাটা খুব প্রয়োজন। আপনি আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ। আপনি সিংহলের উত্থান পতন সবই দেখেছেন। আপনি আমার বাবার শাসনকালও দেখেছেন। বাবা এই পরিস্থিতিতে কি করতেন সেটা একমাত্র আপনিই বলতে পারেন। বাবার কথা কেন তুলছো উপদেশ? সাফল্যের মাপকাঠিতে তুমি বাবার থেকে অনেক বেশি এগিয়ে। তুমি অনেক বেশি যোগ্য শাসক। আমাদের বাবা ছিলেন একজন ব্যর্থ শাসক। কিন্তু শুধু মহামারী কেন, উনি তো মহাযুদ্ধেও উত্তীর্ণ হয়েছেন তার বাবার সুযোগ্য সন্তান হিসেবে। আপনি কেন পারবেন না মহারাজ সমস্যার সমাধান করতে? আর এইসব বিষয়ে আপনি রাজৌদিকে কেন বিরক্ত করছেন? রাজৌদির এমনিতেই এখন অনেক দায়িত্ব, তার উপর এখন আবার উনি খনার দায়িত্বভার নিয়েছেন। এর উপরে যদি রাজকার্যের বিষয়টাও ওনাকে, উনি আর কত ভার গ্রহণ করবেন মহারাজ? আপনি ঠিকই বলেছেন প্রধানমন্ত্রী মশাই। চতুর্দিকে যা বিপদ, আমি তো একেবারে দিশাহারা হয়ে পড়েছি। এই সময় মহানামার অনুপস্থিতি ভীষণভাবে অনুভব করছি। একদম ঠিক বলেছ উপদেশ। আজ মহানামা থাকলে সে সমস্ত পরিস্থিতিকে সামলে নিতে পারত। সমগ্র সিংহলের আজ সবচেয়ে বেশি যাকে প্রয়োজন সে হলো মহানামা। মহারাজ, আমি এক্ষুনি মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকছি। আমরা আলোচনা করে নিশ্চয়ই একটা সুরাহা বার করতে পারব। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি একা সব সামলে নেব। মহারাজ, যে বিষয়টা নিয়ে আমি আপনার সাথে কথা বলতে চাইছি সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। মহারাজ, আমার মনে হয় মহারানীর সঙ্গে আপনার একটা মীমাংসা করে ফেলা উচিত। আপনার মানসিক অস্থিরতা কিছুটা অন্তত দূর হবে। রাজ্যের এই পরিস্থিতিতে, এই বিপদে নিজের আত্মীয় পরিজনদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান থাকলে মনে কিছুটা বল পাওয়া যায়। মহানামার অভাব সত্যি অনুভব করছি। আজ ও এখানে থাকলে আমি অনেক সুযোগ কাজে লাগাতে পারতাম। জানি না কোথায় আছে মহানামা। প্রণাম রাজৌদি, আসতে পারি? এসো। বলুন, কি বলবেন বলছিলেন? তুমি মন্ত্রিসভায় কি জন্য আছো? কার জন্য আছো? অবশ্যই আপনার জন্য, রাজকুমারের জন্য। না হলে আমার হাতে আর কতটুকুই বা ক্ষমতা। ও আচ্ছা, তোমার তাহলে এটুকুও জানা নেই যে তোমার হাতে কতটুকু ক্ষমতা? আপনি কি বলতে চাইছেন আমি কিছুই বুঝতে পারছি না। বুঝবে, এক্ষুনি বুঝবে। মহানামার খবর কি? রাজকুমার? রাজকুমার কথা আমি কি করে জানবো? কেন জানো না? বিভীষণ উৎসবের পর উনি কি সব শপথ নিয়ে বেরিয়ে গেছেন। এখন কোথায় গেছেন, কাকে মারতে গেছেন, আমি কি করে জানবো? আর সেটা জানাও তো আমার পক্ষে সম্ভবপর নয়। লজ্জা করে না? মাথায় এক ফোঁটা বুদ্ধি নেই তোমার। মহানামা যখন গেল তখন তো তুমি তার পেছনে গুপ্তচর পাঠাতে পারতে।
এই বুদ্ধি নিয়ে তুমি কি করে এখনো মন্ত্রিসভায় টিকে আছো আমি শুধু সেটাই ভাবছি। কান খুলে একটা কথা শুনে রাখো মন্ত্রী, দেশের চারদিকে এখন একটা অদ্ভুত জ্বর হচ্ছে। তার মধ্যে আমার ভাই মহানামা, সে কোথায় আছে, কিভাবে আছে, কিছুই আমার জানা নেই। তার উপরে রয়েছে জলদস্যুরা। এর মধ্যে আমার ভাইয়ের যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোমার ধরেও মাথাটা থাকবে না মন্ত্রী। আমায় ক্ষমা করবেন, আমার মাথাতেই আসেনি যে রাজকুমারের খোঁজটাও নেওয়া প্রয়োজন। একদম ভুলে গিয়েছিলাম। এখন আমি মনে করিয়ে দিলাম, আশা করি এবার মনে থাকবে। মহানামা কোথায় আছে, কিভাবে আছে, আমার সে খবর চাই। না হলে কিন্তু তোমার প্রাণটা নিতে আমার একেবারে ভুল হবে না। আমি রাজকুমারের খোঁজ নেব। এখন আসি, প্রণাম। দাঁড়াও, তোমার যখন ভুলে যাওয়ার রোগটাই আছে তখন তো তোমাকে আরো একটা কথা মনে করিয়ে দেওয়া প্রয়োজন। কি রাজৌদি? কুষা। কে কুষা? জানতাম, আমি ঠিক জানতাম যে তুমি ভুলে যাবে। তোমার মতো একজন কাণ্ডজ্ঞানহীন লোককে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত। সেই কুষা যে সেদিন রাতে খনার ঘরে গিয়েছিল আর খনাকে। আর বলতে হবে না, বুঝে গেছি। বাহ, আমি তো ধন্য হয়ে গেলাম। তাহলে সেই কুষার ওপর নজর রাখো, কারণ আমার কাছে পাক্কা খবর আছে কৌরকি কুষার পিছু নিয়েছিল। কোনোভাবেই যেন কুষা ওদের হাতে না যায়। মনে থাকবে? মনে থাকবে। ঠিক আছে, এখন তুমি যাও। প্রণাম। কৌরকি তো জানে কুষা কোথায় থাকে। সম্ভবত ও কুষাকে সন্দেহ করছে, কিন্তু ও এত চুপচাপ কেন? কৌরকি তো চুপচাপ থাকার মেয়ে নয়। রানীকে একঘরে করে দেওয়া হয়েছে, কৌরকিও অন্তঃপুরে বন্দী, কিন্তু তবুও ও কোনো কথা বলছে না কেন? ওর এই চালটা আমি এখনো ধরতে পারছি না। ঐশিকা, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও। উপদেশ আসেনি এখনো? আমি যে ওকে ডেকে এলাম। কেন? ওনাকে কেন ডাকেন? বারে, আমি নিজের হাতে তোমার জন্য খাবার নিয়ে এলাম, সেটা তো উপদেশ্বর দেখা দরকার, তাই না? আমি খাবো না, আপনি খাবার নিয়ে যান। দিদি, আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ উপদেশ্য, দেখো না, আমি নিজের হাতে ঐশিকার জন্য খাবার নিয়ে এলাম, অথচ ও বলছে খাবে না। আমার খিদে নেই। তা বললে কি হয় ঐশিকা? তুমি হলে এদেশের রানী। তুমি যদি না খেয়ে অসুস্থ হয়ে পড়ো তাহলে লোকে কি বলবে বলো তো? তারা বলবে না আমি এই পরিবারের জ্যেষ্ঠা কন্যা হওয়া সত্ত্বেও, আমি রাজপ্রাসাদে থাকা সত্ত্বেও তুমি এভাবে অসুস্থ হয়ে পড়লে? তারা ভাববে আমরা তোমার উপর অত্যাচার করছি। সেটা কি ভালো হবে বলো? আপনাকে কেউ কিচ্ছু বলবে না রাজুদি। আমি আমার নিজের দায়িত্বে না খেয়ে আছি। আমার যদি কিছু হয়ে যায় তার জন্য একমাত্র আমিই দায়ী থাকবো। তুমি দায়ী হবে কি হবে না সেটা কিন্তু লোকে বুঝতে আসবে না, তারা আমাকেই দোষ দেবে। উপদেশ্য, তুমিই বলো ওকে খেতে, আমার কথা তো শুনবে না। দিদি, এই রাজপ্রাসাদে সবার স্বাধীনতা আছে, যে যা সিদ্ধান্ত সে নিজে নিতে পারে, এর মধ্যে আমার কিছু বলার নেই। আর তাছাড়া এই দেশে এখন দুর্যোগ চলছে,
চারিদিকে মানুষ মারা যাচ্ছে। এর মধ্যে সব তুচ্ছ ব্যাপারে আমার মাথা ঘামানোর সময় নেই। আমার অন্য কাজ আছে, আমি চললাম। উপদেশ্য কিছু করার আগে আমাকে কোনো না কোনো পদক্ষেপ নিতে হবে। উপদেশ্য ভালো রাজা হতে পারে, কিন্তু আমিও তো পরিবারের জ্যেষ্ঠা কন্যা। তার উপর মহানামাও এখানে নেই। অন্তত মহানামার কথা ভেবে আমাকে কিছু তো একটা করতেই হবে। তোমার খাবার এখানে রাখা রইল, খেয়ে উদ্ধার করো। আর কত সহ্য করব আমি, কত সহ্য করব? রাজতি যত পেরেছে অত্যাচার করেছে, তবুও বেঁচে আছি আমি। করুক, আরো অত্যাচার করুক। এই রক্ত মাংসের মানুষ আর কত সহ্য করবে, কত সহ্য করবে? একসময় শেষ হয়ে যাবে এই শরীরটা। যে সন্তান মৃত্যুর সঙ্গে লড়াই করছে, সেই সন্তানের কাছ থেকে তার মাকে সরিয়ে নেওয়া হলো। পৃথিবীতে কোনো মায়ের কি ইচ্ছে থাকে আর বেঁচে থাকার? হে ঈশ্বর, আমার কলাকে আমার কোলে ফিরিয়ে দাও ঈশ্বর, নাহলে আমাকে তোমার কাছে ডেকে নাও। আমি আমার কোলেকে ছেড়ে আর থাকতে পারছি না ঈশ্বর, আর পারছি না। কনা, কোথায় গেলি মা? আয়, আবার আগের মতো আস্তে আস্তে আমার বুকে আয় মা। আমি তোকে ছেড়ে আর থাকতে পারছি না কনা, আর পারছি না। ফিরে আয় কনা, আমার কাছে ফিরে আয়, ফিরে আয় কনা, ফিরে আয় কনা, ফিরে আয় কনা, আমার কাছে ফিরে আয় কনা। শান্ত হও খনা, শান্ত হও। এত উত্তেজিত হয়েও না করা, তোমার আত্মার প্রশান্তির প্রয়োজন। পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্যই আমরা তোমাকে নিয়ে এসেছি এখানে। শান্ত হও খনা, আমাদের চিনতে পারছো? হ্যাঁ, চিনতে পারছি। আপনাদের চিনতে পারবো না? ঋষি বশিষ্ঠ, ঋষি ভৃগু, ঋষি অঙ্গিরা, ঋষি অত্রি, ঋষি পুলস্ত, ঋষি পুলহ, ঋষি ক্রেতু। এতদিন পরে তোমাকে কাছে পেয়ে আমরা সত্যিই বড় প্রসন্ন। আমরা চাই তুমি আমাদের কাছেই থাকো, পৃথিবীর সমস্ত মায়া থেকে দূরে থাকো। কিন্তু আমার মা,
আমার মনে হয় খনার সামান্য বিশ্রামের প্রয়োজন। ও বিশ্রাম করুক। প্রণাম মন্ত্রী মশাই। কোনো খবর আছে মনে হচ্ছে? আজ্ঞে হ্যাঁ, রাজৌদি আজ নগর পরিদর্শনে বেরোবেন। মানে? উনি পিতজ্বরে আক্রান্ত নগরবাসীদের দেখতে চান। এই দুঃসময়ে উনি প্রজাদের পাশে থাকতে চান। ঠিক আছে, তুমি যাও। উৎকর্ষ, তোমার মাকে নিয়ে এখানে এসো। এইমাত্র দূত এসে খবর দিল যে রাজৌদি নাকি নগর পরিদর্শনে বেরোতে চান।